আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে হত্যা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না বললেন ডাক্তার জাহিদ। নিরাপদ ও শান্তির জনপদ গড়ে তোলার বিএনপির অঙ্গীকার। সর্বশেষ জানিয়ে দেব এই কমিশনারের অধীনে আমরা কিভাবে ভোটে যাব, প্রশ্ন পাটোয়ারির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার পুরান ঢাকায় জাবি ছাত্র নেতাকে হত্যা। পুরান ঢাকায় আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাবি জুনায়েদ হোসাইন নামে এক শিক্ষার্থীকে ছুরি আঘাতে হত্যা করা হয়েছে। রোববার ১৯ অক্টোবর সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। আরমানিটোলার পানির পাম্পের গলিতে তার টিউশনের বাসায় লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছে বংশালো থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, ছুরি আঘাতে জুবায়েদ হোসাইনকে নিহত করা হয়েছে। ওই বাসাটি ছিল তার টিউশনের বাসা। এখনও মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি, আমরা তদন্ত করছি। নিহত জুবায়েদ হোসাইনের পরিসংখ্যা বিভাগ ২০১৯ থেকে ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায় হোমানা উপজেলায়। তিনি কুমিল্লা জেলায় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামাজ্জুল হক বলেছেন, মৃত্যুর খবর শুনেছি, এখনও কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সব সিসিটিভির ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না বললেন ডাক্তার জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেদ এম জাহিদ হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপোষ করা যাবে না। আমাদের নেতারাও তাই করেনি। আমরা আত্মসমর্পণকারীদের দলে নেই। আমরা স্বাধীনতার বিপক্ষেও ছিলাম না। আমাদের নেতা সবসময় জনগণের পক্ষে ছিলেন, এখনও রয়েছেন। বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল এবং থাকবে। এ সময় তিনি আরো বলেন, যাদের জনগণের কাছে যাওয়ার উপায় নেই, জনগণ তাদের ঠিকঠাকভাবে গ্রহণ করছে না, এইসব দেখে তারা আগামীর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনকে ভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। কিন্তু আমরা বলতে চাই, নির্বাচনকে বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারণেই। যে কোনো ষড়যন্ত্র জনগণকে ঐক্য সামনে ভেসে যাবে। কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারী জয়যুক্ত হবে না, জয়যুক্ত হবে ঐক্যবদ্ধ জনগণ। পরে তিনি কাদিমনগর সর্বজনীন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্ম অবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। রোববার ১৯ অক্টোবর দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটের আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনের স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবী ও মহিলাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। একসময় সেখানে বিএনপি ও সহযোগী সংগঠনের সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিরাপদ ও শান্তির জনপদ গড়ে তোলা বিএনপির অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরদার মোহাম্মদ নুরুজ্জামান বলেছেন, শান্তি ও নিরাপত্তার জনপদই গড়ে তোলায় বিএনপির অঙ্গীকার। মানবিক ন্যায্য ভিত্তিক ঐক্যবদ্ধ সমাজ গঠনে বিএনপির একমাত্র লক্ষ্য। রবিবার ১৯ অক্টোবর নিজ নির্বাচন এলাকায় গোপালগঞ্জ ২ আসনের বিএনপির ৩১ দফা দাবির সম্মিলিত লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের কাছে দলের বার্তা তুলে ধরে এইসব কথা বলেন তিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে এই লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট, সামাজিক বৈষম্য এবং মানুষের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে নির্বাচন সবসময় জনগণের পাশে থাকছে এবং থাকবে। সরদার মোহাম্মদ নুরুজ্জামান বলেছেন, বিএনপির বিশ্বাস করে রাজনৈতিক প্রতিহিংসা নয়, গণতন্ত্র ও জনগণের কল্যাণের সামনে রেখেই একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বিগত ১৬ বছরে দেশের মানুষ নানাভাবে নিপীড়ন, ভোটের অধিকার সহ বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। দেশের সংকটময় মুহূর্তে বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে তা শুধু দলের জন্য নয়, দেশের সাধারণ জনগণের অধিকার ফিরিয়ে আনার একটি অঙ্গীকার। স্বেচ্ছাসেবক দলের এই নেতা আরও বলেন, আমি বিশ্বাস করি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি সত্যিকারের নিরাপদ ও শান্তি জনপদ প্রতিষ্ঠিত করা সম্ভব। বিএনপি ৩১ দফায় সেই লক্ষ্য প্রণীত হয়েছে। এই কমিশনারের অধীনে আমরা কিভাবে ভোটে যাব, প্রশ্ন পাটোয়ারির। নির্বাচন কমিশনাররা যদি মনোমর্জি মতো ইসি চালায় তাহলে আমরা তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার ১৯ অক্টোবর নির্বাচন কমিশনারের সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির প্রতিনিধি দল। ইসিকে দেওয়া বর্তমান পরিস্থিতি বিষয়ে অবগত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচন কমিশনার জঙ্গলি কায়দায় চলছে। আমরা চিঠি দিয়ে আইনগত ব্যাখ্যা দিয়েছি। নির্বাচন কমিশনার ইসি গণিমতের
মাল হিসাবে বিভিন্ন পক্ষর ভাগাভাগি করে নিয়েছেন। আমরা অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। জিয়া মুজিব রহমান ফ্যামিলির বা নির্দিষ্ট ইসলামের কাছে নির্বাচন কমিশনারের বর্গা দিতে চাই না, এটা জনগণের হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি আরো বলেন, এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব? ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছেন না সেগুলো যদি সুহারা না করা হয়, এই বিষয়গুলো হলো যেভাবে ডেমোক্রেসি স্টেপ যেতে পারে তা, সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করেছি। যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে। এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরো বলেন, কোনো ব্যক্তি ইচ্ছে মতো নির্বাচন কমিশনার চালাবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের সতর্ক করে দিয়েছি, যদি তারা বিভিন্ন সমস্যার সুরাহা না করে তাহলে নির্বাচন কমিশনারের সবাইকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি আরো বলেন, জুলাই সনদ নামে যে নাটক হয়েছে সংসদের, তারা এখন ঘুমাচ্ছে। গণভোটের কোনো নির্দেশনা আসেনি নির্বাচন কমিশনারের। চপ্পুর হাত দিয়ে জুলাই সনদ এনসিপির মানবে না। নির্বাচন কমিশনার যেখান থেকে আসছে তারা তাদের পারপাস সাফ করছে, অদৃশ্য শক্তি থেকে মুক্ত করছে নির্বাচন কমিশনকে।